এই যে হুজুরের কাছ থেকে তাবিজ আনছি, নাও গলায় পরে নাও। তাবিজ কেন? আমাদের সংসারের উন্নতির জন্য প্রতিদিন কত অশান্তি হয় দেখতেছো না, এই যে নাও গলায় পরে নিবা। ঠিক আছে। এই আমার সোনার আংটিটা তুমি কোথাও দেখছো? সোনার আংটি তো দেখি নাই, কেন হারাই গেছে? আরে আবার অশান্তি, এই অশান্তি তো পিছনে লেগেই আছে। বৌমা আমাকে এক কাপ চা বানাই দাও তো। আপনার তো খেয়ে দেয়ে কাজ নাই, সারাদিন শুধু চা বানাই দাও, এ বানাই দাও, ও বানাই দাও। আরে 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 করো না, তাড়াতাড়ি আমার আংটি খুঁজে দাও। তুমিই বলো, কতদিন হলো তাবিজ আনছি, কিন্তু একটার পর একটা মুসিবত পিছনে লেগেই আছে। ওহো, আমার তো মনেই নাই আমি বড় এক হুজুরের কাছ থেকে একটা তাবিজ আনছি, কিন্তু এই তাবিজটা অসম্পূর্ণ, তোমাকে সম্পূর্ণ করতে হবে। আমি কিভাবে সম্পূর্ণ করব? হুজুর বলছে যে এই তাবিজটা ব্যবহার করবে তাকে ভালো আচরণ করতে হবে সবার সঙ্গে, আর প্রত্যেকবার ভালো আচরণ করার পর একবার করে ফু দিতে হবে। সে যতবার ভালো আচরণের পর একবার করে ফু দিবে তার সংসারে তত উন্নতি হবে, বুঝতে পারছো? বৌমা এক কাপ চা বানাই দাও তো। ঠিক আছে আম্মা, এখনই আমি আপনার পছন্দের মশলা চা বানাই দিচ্ছি। তোমাকে এক কাপ চা দিই? হ্যাঁ দাও। আচ্ছা এখনই আনতেছি। কি তাবিজ আনছো এটা? এটা আনার পর থেকে বাড়িতে সবকিছুতে বরকত আসছে, সুখ শান্তি বেড়ে গেছে, এখন তো কোনো ঝামেলাও হয় না। মাশাআল্লাহ, তাবিজটা খুলে দেখো। এখানে তো কিচ্ছু লেখা নেই। এটা কোনো তাবিজ না। এতদিন আমাদের সংসারে ঝামেলা আর অশান্তি যে লেগেছিল, এর কারণ হচ্ছে আমাদের নিজেদের খারাপ আচরণ আর নিজেদের মধ্যে ঝামেলা। যখন থেকে তুমি সবার সঙ্গে ভালো আচরণ করা শুরু করে দিলা, তখন থেকে সংসারে শান্তি চলে আসছে আর সব সমস্যার সমাধান হয়ে গেছে।